হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রিয় ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো। আর আমিও অনেকটা ভালো আছি। আর আমি যদি ভালো নাই থাকি, তাহলে তোমাদের মাঝে ভিডিওটা কি করে নিয়ে আসবো? যাই হোক, প্রথমে শুরু করলাম হচ্ছে আজকে আমার গ্রামের, মানে আমার বাড়ির যে গাছপালা ওইগুলা দিয়ে। যে এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম একটু আগে যে আমাদের এখানে এই পাতাগুলো হচ্ছে এগুলোকে চাশনি পাতা বলা হয়। আপনাদের এখানে কি বলা হয় সেটা হয়তো জানি না, কিন্তু এই পাতাগুলোকে কাদের এলাকায় কি বলা হয় অবশ্যই তুমি আমাকে জানাইবা। আর এখানে একটা মজার ঘটনা ঘটে গেল কি যে এটা হচ্ছে আমার দেওর হয়, ছোট দেওর, মানে এই বাড়ির মধ্যে ওই সবার ছোট্ট দেওর আমার চাস্তো দেওর হয়। তো দৌড়ে ঠুপ করে পড়ে গেছে, ভাগ্যিস বলা যে ভালো কোনো ব্যথা পাই নাই। এখানে হচ্ছে আমার ছেলে মেয়ের অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। তো এটা হচ্ছে দেখেন এই যে চাষির পাতার গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে, আর এখানে অনেক ভরপুর চাষির পাতা। এইগুলো সবই আমার যে ফুফু শাশুড়ি উনি করছে এগুলো সব কিছু। উনি বেশিরভাগই আপনার গাছপালা বা সবজি এগুলোর প্রতি খুব নেশা ওনার। দেখেন পুরাটা জায়গা ভরপুর করে ফেলাইছে এইসব পাতা দিয়ে। আর এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কাঁঠাল, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কাঁঠাল। আর দেখেন কত সুন্দর কাঁঠাল, মার্শাল্লাহ। সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন গাছে কতগুলো কাঁঠাল আসছে আল্লাহ রহমতে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে জাম্বুরা গাছ, মেবি, হ্যাঁ এটা জাম্বুরা গাছ। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের বাড়ি আর কি, যে আমার যা হয় চাস্তো যা, তো তাদের বাগানে উঠানে যে জাম্বুরা গাছ, দেখেন কত সুন্দর আর কি। মানে দেখে খুব ভালো লাগতেছিল, তাই আপনাদের কাছে এটা ভিডিও করে দেখাইতেছি যে কতটা সুন্দর। আর এগুলো হচ্ছে খড়ি, এগুলো আপনারা সবাই চিনেন। এগুলো রোদ্রে শুকিয়ে দিয়েছিলাম। আর উপর হচ্ছে এটা হচ্ছে আমাদের উঠানে যে সাজনা গাছ, আপনারা সবাই চিনবে, ওই যে সাজনা দেখা যায়, এটা হচ্ছে সাজনা গাছ। আর সাজনা কিন্তু খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের জন্য। মানে কে জানি আগের দিন মানুষ নাকি বলে যে 12 মাসের রোগীও নাকি সাজনা খাইতে পারে, খাইলে ভালো হয় আর ওরকমই একটা। তো এখানে হচ্ছে আমার ছেলেমেয়েরা আমার সাথে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করতেছিল। দেন এখন সে আর তারা খেলাধুলা করবে না, দেন তারা তার দাদুর কাছে চলে গেছে। আর এখানে হচ্ছে হঠাৎ করে ভিডিও করার মাঝখানে দেখি যে আমার যা রান্না করতেছে আর কি। এটা হচ্ছে আমার শ্বশুরের আমার শ্বশুরের মামাতো ভাইয়ের ছেলের বউ, মানে তাই যাই হোক পাশাপাশি থাকা হয়, সেক্ষেত্রে যাই আপন জায়ের মতনই সবকিছু। তো উনি রান্না করতেছিল, তা আমার দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ভাবি আমি একটু ভিডিও করি। তো আসলে গ্রামের খড়ি চুলার রান্নাগুলো না খুবই মজার হয়, খাইতে যেরকম মজা, রান্না করতে ঠিক তেমনই মজা। আর আগুনটা দেখেন কত সুন্দর, মানে এগুলো না সবকিছু খড়ির চুলায় মানায়, গ্যাসের চুলায় হয়তো তেমন একটা ভালো দেখা যায় না। যাক, ভাবি রান্না করতেছিলাম, আমি ভিডিও করতেছি। তো আমার এই এই প্ল্যাটফর্মে আসাটা হচ্ছে কি জানেন, খুব দৃঢ় একটা বিশ্বাস নিয়ে আসছে যে সবাই তো পারে, তাহলে আমি কেন পারবো না? সবাই যদি পারে সেই জায়গায় আমার তো পারার কোনো কথা, না পারার কোনো কথা নেই। আমিও একটা মিডল ক্লাস, মানে মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। তো বাইরে হয়তো গিয়ে চাকরি টাকরি করা বা ওরকম বিষয়টা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার 2টা বাচ্চা কাচ্চা আছে, আপনারা সবাই জানেন। আর 2টা বাচ্চা কাচ্চা মানে আমার লাইফে বিচ্ছু বাহিনী। এদেরকে সামলাইতে সামলাইতে সারাটা দিন আমার পার হয়ে যায়। আর এখানে হচ্ছে তাদেরকে আমি খাওয়াইতেছিলাম, যে ওদেরকে নিয়ে খেলাধুলা করার পর, 2 ভাই বোনকে নিয়ে খেলাধুলা করার পর বিকালের মধ্যে গিয়ে হালকা পাতলা খাবার দিই। সে তারা যদি ভাত খেতে চায় ভাত দিই, আর যদি মনে করেন যে তারা ভাত না খায় তাহলে অন্য কিছু খাওয়াই। এখন আমার মেয়ে বলছে ভাত খাবে। আর একটু একটু গরুর গোস্ত নিলাম। এটা হচ্ছে আমার মেয়ে, আমার শাশুড়ি রান্না করছে, তার মেয়ে বলতেছে খাইবে, তো একটা তারপর ওদের 2জনকে দিলাম। দেখেন আমার ছেলেটা কি অবস্থা করতেছে, 2টা বাচ্চা নিয়ে মনে করেন যার একেবারেই পারা যায় না, মানে কি করব। বাট কি করবো, আল্লাহ তাআলা দিছে। তা যাই হোক, কষ্ট করে পালতে হবে। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, আমরা যাতে আমি যাতে খুব ভালোভাবে ওদেরকে মানুষ করতে পারি। তো আমার মেয়েটা খুব দুষ্টামি করতেছে, সে বুঝতে পারছে যে আমি ক্যামেরা ওপেন করছি। দেন ক্যামেরার সামনে দেখেন সে কত মজা করতেছে 2জন, তার দেখা দেখি তার ভাইও করতেছে এরকমই আর কি। তো প্রথমেই বলতেছে যে আমি খাবো না, ওই কিন্তু বলছে ভাত খাবে, বাট এখন বলতেছে সে খাবে না। তখন আমি বলতেছি দেখো তোমাকে কিন্তু ক্যামেরায় দেখা যেতেছে, তুমি যদি এখন ভাত না খাও মানুষ তোমাকে পচা বলবে। দেন তারপর জোরাজুরি করার পর নিতেছে। আর বাটিতে ভাত দেখে তো আপনাদের মনে হইতেছে যে আমার মেয়ে হয়তো সব ভাত খাইয়ে ফেলে, আসলে তেমনটা না। দেখতে থাকেন, দেখলেই বুঝবেন যে লাস্টে সব ভাতই রয়ে গেছে, একটা ভাতও সে খায় না, 2-3টা নলা খাইছে, ঝাল লাগছে তার জন্য আর কি, বাকি ভাতগুলো খাইতে পারেনি।
সে হচ্ছে তার বাবার মতো, তার বাবা জাল খেতে পারে না, সেও জাল খেতে পারে না, কিন্তু ছেলেটা হচ্ছে আমার মতো, আমি জাল খেতে পারি, সেও জাল খেতে পারে। এখানে আমার দুটো সন্তান দুইটাই দুই রকম হয়েছে, মানে কথায় বলে যে বাপের গঠন মেয়ে হয়েছে, মায়ের গঠন ছেলে হয়েছে। তো গ্রাম অঞ্চলে অনেকে বলে যে মেয়ে নাকি বাবার গঠন পাইলে ভাগ্যবতী, আর ছেলে নাকি মার গঠন পাইলে ভাগ্যবান। তো দেখা যাক তাদের ভাগ্য আর আমার ভাগ্যে কি লেখা আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা বলতে কি, তাদেরকে নিয়ে সামনে এগোনোটা খুব খুব কষ্ট ছিল। অনেক কষ্ট করার পর তাদেরকে নিয়ে আমি এতটুকু, মানে অনেক কষ্ট করার পর দুটা বাচ্চাকে এতটুকু করতে পারতেছি। বাকিটা সময় হয়তো জানি না যে আরো কতটুকু কষ্ট করতে হবে। তো যাই হোক, হঠাৎ করে ভয়েস স্লিপটা অফ করে দিলাম, কারণ আমার হাজবেন্ড আমার দিকে তাকাইছিল। প্রথম প্রথম ভিডিও করলে কি যে ভয়েস দেওয়ার সময় যে কেউ মুখের দিকে তাকায় থাকে, তাহলে অনেকটা শর্টমুখ করে বা লজ্জার মতো এরকম লাগে। আপনারা সবাই সাপোর্ট করবেন। আমার হাজবেন্ড কিন্তু একেবারেই অমত, ফার্স্টে ছিল, অনেক কষ্ট করে তাকে রাজি করাইছি যে আমাকে দাও, সবাই যেহেতু করতে পারে তাহলে আমি কেন করবো না, তারাও মানুষ আমিও মানুষ, আমার তো একটা স্বপ্ন থাকতে পারে। হয়তো আমার অল্প বয়সে দুইটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাট তাদেরকে নিয়ে তো আমার বাইরে কোনো কিছু স্ট্রাগল করা সম্ভব না। বাট ঘরে বসে থেকে যদি আমি কিছু করতে পারি, জানি না করতে পারবো কিনা, তবে অনেক আশা আছে, কারণ এই আশাটা পূরণ করার জন্য সম্পূর্ণ আপনারাই পারবেন। কারণ আপনাদের এক একটা ভিউজ, এক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু, মানে এত কিছু যে কি কমু। আর মানে একটু আঞ্চলিক ভাষায় বলি যে এত, মানে যেটা আপনারা সবাই এক একটা, আপনাদের এক একটা ভিউজ, এক একটা সাবস্ক্রাইব আমার মনে করেন যে এরকম ভাবে উড়াই নিব যে আকাশে ঘুড়ির মতো দেখা যাবে, বুঝছেন নি? তো যাই হোক, আমার ওই ঘুড়ির মতো বানাই না, আমার আপনাদের মাঝে রাইখেন সাবস্ক্রাইব আর ভিউজ দিয়ে, আর বেল আইকন গুলা বাজে। তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওতে কি বলবো কিছু বুঝতেছি না, এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও। আর এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বিকাল টাইমে আমি কি করি বাচ্চাদের সাথে। গাছপালাগুলো আপনাদেরকে দেখাইলাম। গ্রাম অঞ্চলে গাছপালা খুবই ভালো লাগে। আর তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে খেলাধুলা, দৌড়াদৌড়ি, দেন তারপর বিকেলে তাদের একটু হালকা পাতলা খাবার। আর আমার বাচ্চারা একদমই এরকম ভাবে খাইতে চায় না, তাদেরকে টিভি দেখাইয়া, ফোন দেখাইয়া, তারপর যদি দু একটা ভাত তাদের মুখে দেওয়া যায়, তাছাড়া একেবারেই সম্ভব না। আমি তো আপনাদেরকে দেখাইবো যে তাদেরকে কিভাবে টিভি দেখায় আমি ভাত খাওয়াইতেছি। এর আমার মেয়ে বলতেছে সে আর খাবে না, তার ঝাল লাগছে। আবার বলতেছে আম্মু আমার মুখে ফু দিয়ে দাও, আমার অনেক ঝাল লাগছে। তো যাই হোক, ওদেরকে খাওয়া দাওয়া শেষ। আর এই দেখেন যে ভাতের জায়গায় রয়েছে, একটা ভাতও তাদের পেটে যায় নাই। তো আমার ছেলেটা খুবই দুষ্ট, তার দুষ্ট আমি একদিন আপনাদের কাছে বলবো। সে অনেক দুষ্ট এবং তাকে অনেক কষ্ট করে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছি, আল্লাহ আমাকে দিয়ে গেছে। দেন এই যে দেখছেন, তাদেরকে বললাম যে তাদেরকে টিভি দেখায়, ফোন দেখে তাদেরকে খাওয়াইতে হয়। মানে আসলে কি দুটা বাচ্চা পালা একসাথে না খুবই কষ্ট, মানে পাশাপাশি দুইটা বাচ্চা সেম ইয়ারের বাচ্চা পালা মানে লাইফটা অর্ধেক শেষ। এখানে আমার মেয়ে, আমার ছেলে দেখেন কি করলো, ওরে ফুলারে যাই করস বাবা রে, একটু সাবধানে থাকেন, ভবিষ্যতে এই ফুলারে এটা আমার খুব জ্বালা আছে। তো সবাই ভালো থাকবে।